বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যার বাকি দুটা পড়ব। চারটা প্রকারভেদের মধ্যে আমরা বাকি দুইটা পড়েছি, আজকে পড়ব দুটা। তো আজকে দুইটা হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর একটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আমরা জানি চার ধরনের, একটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রথম দুইটা আমরা পড়েছি, আজকে পড়ব লাস্টের দুইটা। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলে আগে আমরা সেটা পড়ব, তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা পড়ব, তারপরে চারটা কোয়ান্টাম সংখ্যার আমরা তুলনাটা পড়ব, তুলনা করে পড়ব। তো প্রথমেই আমরা যাই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস এবং কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার দরুন পরমাণুর ভিতরে এক ধরনের বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয় এবং এই বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে চুম্বক ক্ষেত্রের তৈরি হয়। চুম্বক ক্ষেত্রের দরুন পরমাণুর ইলেকট্রনের অরবিটালের দিক বিন্যাস ঘটে বা ওরিয়েন্টেশন ঘটে, অর্থাৎ উপশক্তি স্তরটা আরও ভাগ হয়ে উপশক্তি স্তরে বিভক্ত হয়ে যায়। তাহলে পরমাণুর ভিতরে অরবিটালের যে দিক বিন্যাস, এই দিক বিন্যাসটা যে ইলেকট্রনের অরবিটালের যে দিক বিন্যাস ঘটে, সেই দিক বিন্যাসটা নির্ণয় করা হয় যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা, তার নামই হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। একে এম দ্বারা প্রকাশ করা হয়। এর মান একে এম দ্বারা প্রকাশ করা হয়। এর মান এর উপর নির্ভরশীল। মনে রাখতে হবে, এর মান এর উপর নির্ভরশীল। এর মানটা হতে পারে 0 ± L বা -L থেকে -L 0 হয়ে +L পর্যন্ত, এইভাবে মানটা হতে পারে। আর এটার ধারণা দেন বিজ্ঞানী জিমেন। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন বিজ্ঞানী জিমেন এবং একে এম দ্বারা প্রকাশ করা হয়। এর মান হলো এর উপর নির্ভরশীল। এর মান হলো 0 ± L, 0 থেকে +L পর্যন্ত, বা এটাকে এইভাবেও লেখা যায়, এর মানটা হবে -L থেকে 0 হয়ে +L পর্যন্ত। তাহলে আমরা দেখি একটু মানগুলা। তাহলে আমরা জানি যখন L = 0 হবে তখন এর মান হবে 0। যেহেতু এর মানটা হবে -L 0 +L পর্যন্ত, সেই হিসাবে যখন L = 0 হবে তখন এম হবে 0। যখন L = 1 হবে তখন এর মান হবে -1 0 +1। যখন L = 2 হবে তখন এর মান হবে -2 -1 0 +1 +2। যখন L = 3 হবে তখন এর মান হবে -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে কীভাবে লিখলাম দেখো, L = 0 হলে M = 0, 0 তো ± একই কথা। যখন L = 1 হবে তখন এর মানটা হবে যে তখন -L মানে 1 হইল -1 0 0, তারপরে +L মানে +1, এইভাবে। L = যখন 2 হবে তখন এর মান হবে যে -2 থেকে আমরা করব, আমরা সিরিয়ালি যাব -2 -1 0 +1 +2। L = 3 হলে এর মানটা হবে -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে দেখো এবার L এর একটার জন্য M এর কয়টা মান হলো? L = 0 এর জন্য M এর একটা মান, L = 1 এর জন্য M এর 3টা মান, L = 2 এর জন্য M এর 5টা মান, L = 3 এর জন্য M এর 7টা মান। L = 0 হলে আমরা উপস্তরটার নাম দিই S। এটা L = 1 হলে উপস্তর হলো P, এটা হলো D, এটা হলো F। তাহলে S উপস্তরের বা S অরবিটালের সংখ্যা M এর যে কয়টা মান সেই কয়টা। তাহলে কয়টা? একটা। উপস্তর হলো একটি অরবিটাল সংখ্যা হলো একটি অরবিটাল। আর এর হলো L = P উপস্তরের অরবিটাল সংখ্যা হলো তিনটি অরবিটাল।
ডি উপস্তরের অরবিটাল সংখ্যা হলো 5টি মান 5টি, এর হলো 60টি। এই তাহলে এল ইজ ইকুয়াল টু, তাহলে এল ইজ ইকুয়াল 0 হলে এম ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এল এর মানের জন্য এম এর মান যেহেতু একটা, তাহলে তার অরবিটাল সংখ্যা হলো একটা। এল ইজ ইকুয়াল টু 1 হলে পি উপর শক্তি স্তরের অরবিটাল সংখ্যা হলো 3টি, ডি উপর শক্তি স্তরের অরবিটাল সংখ্যা হলো 5টি, এফ উপস্তরের বা এফ অরবিটালের সংখ্যা হলো 60টি। অর্থাৎ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা মূলত অরবিটালের সংখ্যা, উপস্তরের অরবিটালের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে এটা আমরা প্রকাশ করতে পারি এইভাবে, অর্থাৎ এস অরবিটাল একটি এস, অর্থাৎ 1, আর এখানে 3টি পি অরবিটাল, পি অরবিটালের সংখ্যা হলো 3টা, এই 3টা মানের জন্য 3টা, এটা প্রকাশ হবে আমরা পি এক্স, পি ওয়াই, পি জেড, এইভাবে। আর ডি হলো 5টা, ডি 5টাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এগুলো পিগুলো আমাদের মনে রাখতে হবে, এটা কম মনে রাখতে চলবে। তারপরে আমাদের এটা দরকার আছে, পরবর্তীতে আমাদের কাজে লাগবে, এটা আর এফ অরবিটাল লাগবে না। তাহলে এইভাবে আমরা এল এর মান থেকে এম এর মানের উপর নির্ভর করে আমরা সেই উপর শক্তি স্তরে অরবিটালের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, অরবিটালের সংখ্যা নির্ণয়ের সূত্র আছে, সূত্রের মাধ্যমে আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা পাইলাম এস অরবিটালের সংখ্যা 1, পি অরবিটালের সংখ্যা হলো 3, ডি অরবিটাল হলো 5টি, এফ অরবিটাল হলো 60টি। তাহলে আমরা একটু লিখে রাখি, এস অরবিটাল হইল, এস অরবিটালের সংখ্যা একটি, পি অরবিটালের সংখ্যা হইল 3টি, ডি অরবিটালের সংখ্যা 5টি, এফ অরবিটালের সংখ্যা হলো 60টি। আচ্ছা, অরবিটালের সংখ্যা নির্ণয়ের সূত্র আরেকটা আছে, সেটা আমরা প্রতিটি এল এর মানের জন্য এম এর মান হবে 2l + 1, এটা হলো অরবিটালের সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে এল সমান যখন 0 বসাবো তখন হলো 2 × 0 + 1, তাহলে কত হলো 1। এল ইজ ইকুয়াল টু যখন 1 বসাবো তখন হবে 2 × 1 1, 3। এল ইজ ইকুয়াল টু 2 বসালে হবে 2 × 2 1 5। এল ইজ ইকুয়াল টু যখন 3 বসাবো তখন হবে 2 × 3 + 1 7। তাহলে এইভাবে আমরা অরবিটালের সংখ্যা বের করতে পারি। এল ইজ ইকুয়াল টু 0 হলে আমরা জানি এস উপস্তর বা এস অরবিটাল, এস অরবিটালের সংখ্যা হলো 1, এল ইজ ইকুয়াল টু 1 হলে পি উপর শক্তি স্তর, পি উপর শক্তি স্তরের অরবিটাল সংখ্যা হলো 3, অর্থাৎ পি অরবিটালের সংখ্যা হলো 3, এল ইজ ইকুয়াল টু হলো ডি অরবিটালের সংখ্যা হলো 5, এফ অরবিটালের সংখ্যা হলো 7। আচ্ছা, এখন আমরা তাহলে এই যে এটার সাথে মিললো আমাদের এল ইজ ইকুয়াল টু 0, এই যে সূত্র দ্বারাও আমরা বের করলাম যে এস অরবিটালের সংখ্যা একটা, পি অরবিটালের সংখ্যা 3, এই যে 1 3 5 7, 1 3 5 7। ইলেকট্রন সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি 2l + 1। এল ইজ ইকুয়াল টু যখন 0 বসাবো তখন হবে 2 × 0 + 1, তাহলে হইল কত 2। এল ইজ ইকুয়াল টু যখন 1 বসাবো 6, এল ইজ ইকুয়াল টু যখন 2 বসাবো তখন 2 × 2 × 2 1 10। এল ইজ ইকুয়াল টু 3 বসাইলে 2 × 2 × 3 + 1 14, 0 1 2 3। তাহলে ইলেকট্রন হইল এস
এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2, পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6, ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10, এফ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 14। তাহলে আমরা পাইলাম যে এস অরবিটালের সংখ্যা হলো একটি, ইলেকট্রন ধারণ করতে পারে এখানে কয়টা, দুইটা। পি অরবিটালের সংখ্যা হলো 3টি, ওর ইলেকট্রন ধারণ করতে পারে 6। ডি অরবিটালের সংখ্যা হলো 5, ইলেকট্রন ধারণ করতে পারে 10টা। এফ অরবিটালের সংখ্যা হলো 60টি, ইলেকট্রন ধারণ করতে পারে 14টি। এইভাবে আমরা ইলেকট্রনটা নির্ণয় করতে পারি, অরবিটালের সংখ্যাটাও নির্ণয় করতে পারি। আর আমাদের মনে রাখতে হবে যে প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে যদি তার স্পিনগুলো হয় বিপরীতমুখী। এটা পরবর্তীতে আমরা পাবো। তাহলে সেই হিসাবে এস অরবিটালের সংখ্যা যেহেতু একটা, তাহলে তার ইলেকট্রন থাকতে পারে শুধু 2টি। পি অরবিটালের সংখ্যা যেহেতু 3টা, তাহলে তার ইলেকট্রন থাকতে পারে 6। ডি অরবিটালের সংখ্যা হলো 5টি, তাহলে ইলেকট্রন থাকতে পারে 10টি। এফ অরবিটালের সংখ্যা 7টি, তাহলে ইলেকট্রন থাকতে পারে 14টি। এইটাই হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যার বিশ্লেষণ। এখন আমরা পড়ি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন বা স্পিন। ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী, স্পিন ইলেকট্রনের তার নিজ অক্ষের উপর স্পিন গতি আছে বা ঘূর্ণন গতি আছে। এই স্পিন গতির দরুন সে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে আবর্তন করছে, এই স্পিনটা যে কোয়ান্টাম সংখ্যার দ্বারা নির্ণয় করা হয়, স্পিন বা ঘূর্ণন, ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করা হয় তার নামই হলো স্পিন কোয়ান্টাম বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তা ইলেকট্রনটা মূলত দুইভাবে মানে স্পিন করতে পারে, একটা হলো ঘড়ির কাঁটার দিকে, আরেকটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই জন্য এর দুটি মান থাকতে পারে, একটা হলো +12 আর একটা হলো -12। অর্থাৎ প্রতিটি এম এর মানের জন্য, আবার প্রতিটি এম এর মানের জন্য এস এর মান হবে 2টি। তো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর মান হবে 2টি, একটা হলো +12, একটা হলো -12 বা +12 -12। এই এটার সংখ্যা দ্বারা ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা 4টি কোয়ান্টাম সংখ্যায় পড়লাম একে একে। এখন আমরা 4টি একসাথে একটু বিশ্লেষণ করব। তো প্রথম শক্তি স্তর, এন এর মান হলো 1, এল সমান 0। আমরা সূত্র জানি এন এর মানের উপরে এন এর মান দ্বারা এল এর মানটা নির্ধারিত। এল এর মানটা হলো 0 থেকে n-1 পর্যন্ত। সেই হিসাবে n = 1 হলে l = 0। l এখন এই শক্তি স্তর আর উপর শক্তি স্তরের প্রকাশটা, এই শক্তি স্তরটা আমরা লিখব 1। এই প্রথম শক্তি স্তরের এটা 1 লিখলাম, আর এই উপস্তরটা হলে l = 0 হলে s, তাহলে প্রকাশটা হলো 1s। আচ্ছা, এখন এটার থেকে আমরা এটাতে চলে যাব। l = 0 হলে, l যখন 0 হবে তখন m এর মান হবে 0। m যখন 0 হবে তখন s এর মান হবে 2টা, ±12। অর্থাৎ কয়টা মান হলো? 2টা। অর্থাৎ +12 -12, অর্থাৎ ইলেকট্রন থাকতে পারে 2টি। প্রকাশ হইল এই যে 1s2। তাহলে এটা দ্বারা আমরা বুঝলাম প্রথম শক্তি স্তরে n এর মান হলো 1, l এর মান হলো 0। প্রথম শক্তি স্তরের উপস্তরটা হলো 1s এ, অর্থাৎ s এ l = 0 হলে m = 0, অর্থাৎ প্রথম শক্তি স্তরে উপস্তরের অরবিটাল সংখ্যা হলো 1, অরবিটাল সংখ্যা 1, অর্থাৎ একটি অরবিটাল আছে। এই একটি অরবিটাল হলো s অরবিটাল, এবং ইলেকট্রন থাকতে পারে 2টি। প্রকাশ হলো 1s2। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা n = দ্বিতীয় শক্তি স্তরটা দেখি। আমরা দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে n এর মান হবে 2, l এর মান হবে 0, আর এটা হবে 1। প্রকাশ হবে 2 আগে দিব আমরা। এই উপস্তর l = 0 হলে উপস্তর হলো s,
2 এই 1 হইলে l = যখন 1 হবে তখন উপস্তর হবে p। তাহলে আমরা এইখান থেকে আমরা চলে যাব l = 0 হলে m সমান 0, l = 1 হলে m এর মান হবে 3টি -1 0 +1। তো s এর মান হবে এই ক্ষেত্রে 0 এর জন্য প্লাস মাইনাস হাফ, এইখানে s এর মান হবে 3 প্লাস মাইনাস হাফ। এনে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ s এর মানটা হলো ইলেকট্রন সংখ্যা, এখানে দুইটা মান এর জন্য 2, এনে 3 দুগুণে 6 অর্থাৎ 6টা ইলেকট্রন 6, তাহলে টোটাল ইলেকট্রন হলো 8টি। আর টোটাল অরবিটাল সংখ্যা m এর মান হলো অরবিটাল সংখ্যা, এর অরবিটাল সংখ্যা হলো কয়টা মান 1 2 3 4, 4টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল থাকতে পারে 4টি, ইলেকট্রন থাকতে পারে 8টি। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তৃতীয় শক্তি স্তরটা দেখি একটু। n = হবে 3, l = হবে 0 1 2, l এর মান হবে 3টা, 0 থেকে শুরু হয়ে n-1, তাহলে 0 1 2। প্রকাশ, উপস্তরটা আমরা প্রকাশ করব 3s, 3 1 এর জন্য p, 3 তো থাকবেই, l = 1 হলে p, l = 2 হলে d, 3d। আচ্ছা, l = 0 হলে m এর মান 0, l = 1 হলে m এর মান হবে -1 0 +1, 2 হলে m এর মান হবে l = 2 হলে m এর মান হবে -2 -1 0 +1 +2। আচ্ছা, তাহলে এখানে s এর মান 0 এর জন্য হবে একটা মানের জন্য প্লাস মাইনাস হাফ, এখানে 3টা, s এর মান হবে প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস হাফ। এখানে m এর মান s এর মান হবে 5টা মান যেহেতু 5 প্লাস মাইনাস হাফ। তাহলে দেখো n = 3 হইলে তৃতীয় শক্তি স্তরে l এর মান হইলো এইগুলা, প্রকাশটা হইলো 3s 3p 3d, l = 0 হলে m = 0, l = 1 হলে m এর মান হবে 3টা -1 0 +1, l = 2 হলে m এর মান হবে -2 -1 0 +1 +2। তাহলে এই মানগুলো দ্বারা m এর প্রতিটি মান দ্বারা আমরা নির্ণয় করব তার অরবিটাল সংখ্যা। তাহলে অরবিটাল সংখ্যা কয়টা হলো, কয়টা মানে 1টা 2টা 3 4 5 6 7 8 9, 9টি অরবিটাল। ইলেকট্রন, এই হলো ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এখানে হলো কয়টা 2টা, এখানে 6, এখানে 10, তাহলে কয়টা হলো 18। তাহলে 18টি ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে, 9টি অরবিটাল 18টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রকাশটা আমরা এইবে 3s 2, 3p তে 6, 3d তে কত 10, এই যে 3d তে এই মানটা পেলাম এই যে এর জন্য, তাহলে প্রকাশটা হলো এই যে 3s2 3p6 3d 10। তো এইভাবে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এবং অরবিটাল সংখ্যা এবং উপস্তরের সংখ্যা এবং উপস্তরের অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এইগুলো আমরা সহজেই 4টি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার মধ্যে আসে সাধারণত যে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এবং অরবিটাল সংখ্যা নির্ণয় করো। যদি এইভাবে আসে তৃতীয় শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয়, যদি ইলেকট্রনের সংখ্যা নির্ণয় আসে, তাহলে আমরা এইভাবে উত্তরটা দিব।
ঠিক এইভাবে দ্বিতীয় শক্তি স্তর আসলে আমরা ওই যে আগে যেভাবে লিখলাম সেভাবে উত্তরটা দিলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই পর্যন্তই। আগামীতে আবার নতুন আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, হেফাজতে থাকো, ভালো